লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া إلى الله ترجع الأمور আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমান জমিনের রাজত্ব, যে যাই কিছুই বলুক না কেন প্রত্যেককে জবাব দিতে হবে কার কাছে? যা কিছু আছে সব কিছু আল্লাহর দিকেই ফিরে যাবে, আল্লাহর দিকেই প্রত্যেককেই যেতে হবে। এজন্য ঈমান ছাড়া, ইসলাম ছাড়া মানুষের মুক্তি কোনো সম্ভব না। যেখানে ইসলাম আসবে, ঈমান আসবে, সেখানেই শান্তি আসবে। পৃথিবীর একটা ছোট রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ। এটা একটা দ্বীপ রাষ্ট্র। পৃথিবীর জমিনের দিক দিয়ে সবচেয়ে নিচু রাষ্ট্র হলো, নিম্ন রাষ্ট্র হলো মালদ্বীপ, যেখানে প্রায় 1200টা দ্বীপ রয়েছে। ওই 1200 দ্বীপগুলোর মধ্য থেকে 200টা দ্বীপ এমন রয়েছে যেখানে মানুষ বসবাস করতে পারে। আনন্দের বিষয় হলো সমুদ্রের মাঝে এই দেশ, এই দেশের প্রত্যেক মানুষ হলো মুমিন, মুসলমান। বলেন আল্লাহু আকবার। সেখানে মুসলমান ছাড়া কেউ নাই, মুসলমান ছাড়া কেউ নাগরিক হতে পারে না। মালদ্বীপের নাগরিক হতে হলে মুসলমান হতে হয়। কিভাবে সেখানে ইসলাম পৌঁছেছে, ঈমান সেখানে কিভাবে আসলো, কিভাবে আজ সেখানের সকল মানুষ মুসলমান হলো? ইতিহাস বলে মুসলমানদের মধ্য থেকে সারা বিশ্ব যারা ভ্রমণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি। ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি যখন মালদ্বীপে গেলেন, যাওয়ার পরে যখন দেখলেন সেখানের মানুষ মুমিন, মুসলমান, দেখেন তারা আল্লাহকে ডাকে, তারাও কালিমা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি এখানে আমরা কাকে খুশি করার জন্য বসেছি? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য বসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এখানে আমরা বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালদ্বীপের মানুষকে ঈমানদার বানিয়েছেন, ইসলামের ছায়াতলে এনেছেন। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অবস্থা দেখে অবাক হয়ে গেলাম, কিভাবে এখানে ইসলামের দাওয়াত পৌঁছলো, ইসলামের আওয়াজ কিভাবে এখানে আসলো। ওই এলাকার মানুষ, ওই দেশের মানুষ তখন ইবনে বতুতাকে শোনালেন যে আরবের একটা বণিক কাফেলা, তারা জাহাজ দিয়ে আমাদের এই পাশ দিয়ে তারা যাচ্ছিল। যাওয়ার পথে সমুদ্র ঝড়ে তাদের জাহাজটা ভেঙ্গে চুরমার হয়ে যায়, জাহাজটা ডুবে যায়, সব মানুষ শাহাদাত বরণ করে, তাদের মৃত্যু হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা একজনকে বাঁচায়া দেন। বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজনকে আল্লাহ পাক বাঁচায়া দেন, যার নাম হলো হাফেজ আবুল বারাকাত। ওই হাফেজ আবুল বারাকাত তিনি আল্লাহ পাকের দয়ায় বেঁচে যান। হাফেজ আবুল বারাকাত তিনি বেঁচে গেলেন। তিনি তখন আশ্রয় গ্রহণের জন্য ওই দেশের মালদ্বীপের একটা ঘরে তিনি আশ্রয় নেন। একজন বৃদ্ধা মহিলার একজন মেয়ে সেই ঘরে অবস্থান করছিল। তিনি তাদের ঘরে অবস্থান করলেন। কিশোর যুবক বয়সে তিনি ছিলেন। কিশোর যুবক বয়সে হাফেজে কোরআন তিনি ছিলেন। ওই কিশোর যুবক বয়সে হাফেজে কোরআন আবুল বারাকাত তাদের ঘরে থাকতে থাকেন। কাঠ কেটে নিজের জীবনকে তিনি অতিবাহিত করতে থাকেন। একদিন ঘরে এসে দেখে ওই বৃদ্ধা মহিলা কান্নাকাটি করতেছে।
তার কান্নাকাটি দেখে তিনি তখন জানতে চাইলেন, আপনি মা কেন কান্নাকাটি করেন? তিনি বলেন, এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে যাওয়া হবে, আর আমার মেয়েকে নিয়ে তারা হত্যা করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। কেন কেন তাকে হত্যা করবে? তখন ওই মালদ্বীপের ওই মহিলা বলল, আমরা যেহেতু এই সমুদ্রের দ্বীপের মধ্যে বসবাস করি, বছরের নির্দিষ্ট একটা দিনে সমুদ্র থেকে একটা বিপদ আসে, একটা দৈত্য উঠে আসে। যখন এই বিপদটা আসে তখন সেখানে একজন ষোড়শী কন্যা, কম বয়সী একটা মেয়েকে সেখানে রেখে আসা হয়। ওই দৈত্য এসে যখন ওই মেয়েটার রক্ত চুষে খেয়ে নেয়, সে তখন আর এই দ্বীপের কোনো ক্ষতি করে না। বলেন নাউজুবিল্লাহ। প্রতি বছর তারা লটারি দিয়ে এক একটা মেয়েকে ঠিক করে। এই বছর তারা লটারির মাধ্যমে আমার মেয়ের নাম উঠেছে। আমার মেয়ের নাম উঠার কারণে তারা এখন আমার মেয়েকে তারা নিতে এসেছে। হযরত আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত, তখন তিনি বলে উঠলেন, না না, সম্ভব না, কোন আপনার মেয়ে এখানে যেতে পারে না, বরং মেয়ের জায়গায় আপনি আমাকে পাঠায়া দেন। তিনি অল্প বয়সে আরব যুবক ছিলেন। অল্প বয়সে কি ছিলেন? আরব যুবক ছিলেন, যার কারণে চেহারা দেখতে অনেক সুন্দর ছিল। তিনি বললেন, আপনি আমাকেই আপনার মেয়ের জায়গায় সাজায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মেয়ের জায়গায় সাজায়া দেন, আমিই যাব। কেউ যাবে এরকম বিপদের সামনে? কিন্তু মুসলমান যুবকরা যুগে যুগে এইভাবে বিপদের সামনে গিয়েছে। বিদায় আজকের যারা কিশোর বালক যুবক রয়েছে, এই অঞ্চলের যারা যুবক ভাইয়েরা রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই যুবকরা শুধুমাত্র কিশোর গ্যাং বানাবার জন্য নয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এই যুবকদের কাজ মানুষের ক্ষতি করা নয়, চাঁদাবাজি করা নয়, জুলুম করা নয়, অত্যাচার করা নয়, বরং আমাদের দেশের শিক্ষার্থী যুবকরা দেখিয়ে দিয়েছে যে তারা যখন জাগ্রত হয় সারা দেশ জাগ্রত হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এই যুবকরা যখন জাগ্রত হয়েছে, এই কিশোরেরা যখন জাগ্রত হয়েছে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জুলুম অত্যাচারী যারা ছিল লেজ গুটিয়ে তারা পালাতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজ অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, যুবক তোমাকে দিয়ে আজ বিভিন্ন মানুষ বিভিন্ন পায়তারা করাচ্ছে, জুলুম অন্যায়ের কাজে তোমাকে ব্যবহার করছে। এখান থেকে বের হয়ে আসো। আমাদের সীমান্ত জায়গায়, সীমান্তর মধ্যে আমরা দেখেছি যখন আধিপত্যবাদী মোড়লেরা সীমান্তে তারা হামলা করেছে, আমাদের যুবকেরা তখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? যুবকেরা যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে, আধিপত্য মোড়লবাদীরা, আধিপত্যবাদীরা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজ অত্যন্ত পরিলক্ষিত আমরা করছি, আমরা নজর দিচ্ছি, আমাদের এই যুবকেরা তারা ভালো কাজের দিকে, ন্যায় কাজের দিকে তারা অগ্রসর হচ্ছে। কারণ এই কিশোর, তোমরা কিশোর গ্যাং তৈরি করার জন্য তৈরি হও নাই, এটা তোমাদের দায়িত্ব নয়। মানুষের ক্ষতি করা তোমাদের দায়িত্ব নয়। কোনো মহিলা, কোনো মেয়েকে ইফটিজিং করা, এটা কি কোনো যুবকের কাজ হতে পারে? হে যুবক, তুমি খালিদ ইবনুল ওয়ালিদের উত্তরসূরি। হে যুবক, তুমি ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, তারেক বিন জিয়াদের উত্তরসূরি, জমানার আল্লামা আহমদ শফির উত্তরসূরি, জমানার শাইখুল হাদিসের উত্তরসূরি। কি বলেন, ঠিক কি ঠিক না? বিদায় যুবক, দেখো কিভাবে হাফেজ আবুল বারাকাত, সেও উঠতি বয়সী যুবক ছিল, তার সামনে একটা মেয়েকে হত্যা
হত্যা করবে, সমুদ্র পাড়ে দৈত্যের সামনে ছেড়ে দিবে, বিপদের সামনে ছেড়ে দিবে, এটা সহ্য করতে তিনি পারেন নাই। যার কারণে ইতিহাস দেখা যায় হাফেজ আবুল বারাকাত তখন বললেন, না মা, আপনি আমাকে সাজিয়ে দেন, অনেক লম্বা ঘটনা। তখন মেয়ের স্থানে হাফেজ আবুল বারাকাতকেই মেয়ের মতো সাজিয়ে দেওয়া হলো। তার দাড়ি মুছ এখনো গজায় নাই, এই কারণে কিছুটা মেয়ের মতো দেখা যেত, সাজানোর কারণে বোঝা যায় নাই। বাদশার দরবারে তাকে নেওয়া হলো, সেখান থেকে সমুদ্রের পাড়ে নিয়ে তাকে রেখে আসা হলো। একটু চিন্তা করে দেখেন, সব মানুষ চলে গেছে, মালদ্বীপের ওই মন্দিরের মধ্যে তারা এই অন্যায় কাজগুলা করত। ওই সমুদ্র পাড়ের মন্দিরে হযরত হাফেজ আবুল বারাকাতকে একা একা রেখে আসা হলো। রেখে আসার পর থেকেই তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এত দামি জিনিস, আর দুনিয়ার কেউ না থাকুক, যখন আমি কোরআন তেলাওয়াত করতে থাকবো আমার উপরে রহমত নাজিল করবেন কে? তিনি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে তিনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করছেন। হঠাৎ তিনি উপলব্ধি করলেন কি যেন সমুদ্রের উপর থেকে আসতেছে, সমুদ্রের দিক থেকে কি যেন ধেয়ে আসতেছে। তিনি তখনও আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করেন নাই, তেলাওয়াত করছেন কার কালাম? চিৎকার করে বলেন, কার কালাম? রক্ষাও করবেন কে? ওই দৈত্য যখন কাছাকাছি আসলো, তিনি অনুভব করলেন কাছে আসার পরে নিচ থেকে আবার দূরে চলে গেছে, নিজের থেকে সে সরে গেছে, চলে গেছে। সকালবেলা যখন রাজার বাহিনীরা সেখানে আসলো ওই মেয়েকে নেওয়ার জন্য, এসে দেখে সেখানে তো কোনো মেয়ে নাই, বরং একজন যুবক সেখানে অবস্থান করছে। তারা তাকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল। যাওয়ার পরে বাদশার কাছে তিনি বিস্তারিত ঘটনা শোনালেন। শোনানোর পরে বাদশা বিশ্বাস করলো না। ওই ঘরের থেকে ওই মহিলার মেয়েকে ডেকে নিয়ে আসলো। আনার পরে তারাও বলল, হ্যাঁ হ্যাঁ, ঘটনা এমনই ঘটেছে, তিনি জোর করে এখানে এসেছেন, আমার মেয়েকে আসতে দেয় নাই, আমার মেয়েকে এখানে এসে পাঠাতে দেয় নাই, নিজে এখানে এসেছে। এই ঘটনা বাস্তব, এই ঘটনা যথাযথ সঠিক রয়েছে। তখন বাদশা তাকে জিজ্ঞাসা করলো, তুমি সেখানে একা একা ছিলে কিভাবে? তিনি বললেন, আমি তো একা ছিলাম না, আমি কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি সেখানে একা ছিলাম না। তখন বাদশা তাকে প্রশ্ন করলো, তুমি ভয় পাও নাই কেন? তুমি ভয় পাও নাই? তিনি তখন বললেন, মুসলমান ভয় পায় না, মুসলমান দুনিয়ার এই সমস্ত জিনিসকে ভয় পায় না, একমাত্র ভয় পায় কাকে? আরো জোরে বলেন, একমাত্র ভয় পায় কাকে? এজন্য তিনি বুঝাইতে চাইলেন, মুসলমান আসলে একা হয় না, মুসলমানের সাথে থাকেন কে? মুসলমান একা হয় না। নবী আলাইহিস সালাম মক্কা থেকে যখন তিনি মদিনায় সফরে গিয়েছেন, হিজরতের জন্য যখন তিনি সফরে বের হয়েছেন, গুহায় যখন তিনি সেখানে আত্মগোপন হলেন, কাফেরেরা খুঁজতে খুঁজতে গুহার এত কাছে চলে এসেছিল। নবীজি যদি এমন জায়গায় নবীজি অবস্থান করছিলেন, ওই কাফেরেরা যদি তাদের পায়ের দিকে তাকাতো তাহলেই তারা নবীজিকে দেখতে পেত। হযরতে আবু বকর সিদ্দিকের অবস্থা দেখে তিনি ভয় পেয়ে গেলেন, তিনি চিন্তিত হয়ে গেলেন।
নবীজি তখন হযরতে আবু বকরকে বললেন, মা যন্নুকা ইয়া আবা বকরিন বিসনাইনি আল্লাহু সালিসুহুমা, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা, যেই দুইজনের তৃতীয় জন হলেন কে? লা তাহজান, তুমি ভয় পেও না, চিন্তিত হয়েও না, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে কে রয়েছেন? আরো জোরে বলেন, কে রয়েছেন? ওই যুবকও বললেন, আমার সাথে আল্লাহ ছিলেন, আল্লাহর কালাম কোরআন হলো আমার তরবারি, এই কোরআন ছিল, এই কোরআনের মাধ্যমে আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করেছি। বাদশাহ তখন খুশি হয়ে বললেন, আগামী বছরও তুমি এই কাজ করতে পারবে কিনা? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, আমি চাই না আর কোনো নারীর কোনো মহিলার এভাবে মৃত্যু হোক। বাদশাহ তখন বলল, হ্যাঁ যদি আগামী বছর এই ঘটনা ঘটে আর তুমি সুস্থ অবস্থায় জীবিত অবস্থায় ফিরে আসো, তাহলে আমি কথা দিলাম তোমার হাতে হাত রেখে আমরা সকলেই মুসলমান হয়ে যাব। পরের বছর আসলো, হাফেজ আবুল বারাকাত একা একা সেখানে অবস্থান করলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। রক্ষা করেছেন কে? সকালবেলা যখন বাদশাহ দরবারে গেল, বাদশাহ পূর্ব কথা অনুযায়ী যখন দেখলেন তিনি সুস্থ অবস্থায় ফিরে এসেছেন, তখন তিনি তার হাতে হাত রেখে, শুধুমাত্র বাদশাহ একা নয়, কিতাবের মধ্যে এসেছে 100-200 মানুষ নয়, 1000-2000 মানুষ নয়, 65,000 মানুষ একসঙ্গে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন, যার কারণে আজও মালদ্বীপে মুসলমান হওয়া ছাড়া নাগরিক হওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের এত পাওয়ার, হাফেজে কোরআনের এত পাওয়ার, আজকের এই মাহফিলের মধ্যেও হাফেজদেরকে পাগড়ি পরানো হবে।